অ্যাস্টেরয়েড। এটি শুধু একটি পাথর নয়, বরং এটি হচ্ছে এমন এক আতঙ্ক যা পৃথিবীকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিতে পারে। একটু ভাবুন তো, মাউন্ট এভারেস্টের সমপরিমাণ একটি পাথর যেটা ঘন্টায় হাজারো কিলোমিটারের গতিতে এসে যখন পৃথিবীর মাটিতে আছড়ে পড়ে, তখন কি হবে? শহর তো দূরের কথা, বরং পুরো একটি মহাদেশ ধ্বংস হয়ে যাবে। সমুদ্র উত্তাল হয়ে উঠবে, আকাশ কালো হয়ে যাবে। আজকের এই ভিডিওতে পৃথিবীর বুকে থাকা এমনই বিপজ্জনক চিহ্ন অর্থাৎ ইম্প্যাক্ট ক্রেটারের ব্যাপারে কথা বলবো। তাই মেড বাংলার পক্ষ হতে সবাইকে জানাই স্বাগতম। আচ্ছা, আপনাদের কখনো না কখনো মনে হয়েছে চাঁদের গায়ে এত দাগ কিসের? আসলে এই দাগগুলো হচ্ছে ধ্বংসের সেই নিদর্শন যা কোটি কোটি বছর আগে লেখা হয়েছিল। এগুলোকে বলা হয় ইম্প্যাক্ট ক্রেটার, যা মহাকাশ থেকে আসা অ্যাস্টেরয়েড চাঁদের সাথে ধাক্কা খাওয়ার ফলে তৈরি হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এরকমটা শুধু চাঁদের সাথেই হয়নি, বরং আমাদের পৃথিবীর বুকেও চাঁদের মতো এমন চিহ্ন রয়েছে। সর্বপ্রথম আমরা সাউথ আফ্রিকার দিকে যাই, যেখানে বিদ্যমান রয়েছে পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় ভ্রেদেফোর্ড ক্রেটার। প্রায় 2 বিলিয়ন বছর আগে যখন পৃথিবীতে জীবন শুধু খুব ছোট কোষের আকারে ছিল, তখন প্রায় 15 কিলোমিটার বড় একটি অ্যাস্টেরয়েড পৃথিবীতে এসে আঘাত করে। এই সংঘর্ষ থেকে যে বিস্ফোরণ সৃষ্টি হয়েছিল তা মানুষের তৈরি যে কোনো পারমাণবিক বোমার চেয়েও কোটি গুণ বেশি শক্তিশালী ছিল। 300 কিলোমিটার লম্বা এই ক্রেটারকে জমিন থেকে দেখা তো সম্ভবই নয়, বরং এর জন্য আপনাকে মহাকাশে যেতে হবে। আজ সময়ের সাথে সাথে হাওয়া এবং বৃষ্টি এর কিনারা মুছে দিয়েছে, কিন্তু বিজ্ঞানীদের জন্য এটি আজও একটি খোলা বই, যা পৃথিবীর ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানিয়ে দেয়। চলুন এখন যাই ক্যানাডার দিকে, যেখানে সাডবারি নামের একটি ক্রেটার রয়েছে। এই গল্পটি একটু আলাদা, কারণ এখানে ধ্বংসই মানুষকে ধনসম্পদ দিয়ে মালামাল করে দিয়েছে। প্রায় 15 মিলিয়ন বছর আগে এখানে অনেক বড় একটি অ্যাস্টেরয়েড এসে পড়ে। এই সংঘর্ষে পৃথিবীর বাইরের স্তর গলে যায় এবং ভেতর থেকে মূল্যবান ধাতুগুলো উঠে এসে উপরিভাগে জমা হয়। আজ বিশ্বের অনেক নিকেল ও তামা এই স্থান থেকেই উত্তোলন করা হয়। অবাক করার বিষয় হল, যে জিনিসটি একসময় ধ্বংস নিয়ে এসেছিল, আজ সেটি ক্যানাডার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ওইখানকার লোকেরা বলে যে মহাকাশ আমাদেরকে এই উপহার দিয়েছে, কিন্তু যখন এটা পড়েছিল তখন বাস্তবেই ওই সময় ওইখানকার দৃশ্য জাহান্নামে পরিণত হয়েছিল, যেখানে চারিদিকে শুধু আগুন আর আগুনে গলিত লাভা ছিল। কিন্তু এই সব কিছুর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং ভয়ঙ্কর কাহিনী মেক্সিকোয়ের। এটা সেই সময় যখন পৃথিবীর বুকে ডাইনোসরসদের রাজত্ব ছিল। তারা সাইজে বড় ছিল, শক্তিশালী ছিল, এবং তারা ভেবেছিল যে তাদেরকে কেউই ধ্বংস করতে পারবে না। কিন্তু তারপর মহাকাশ থেকে চিকসুলুপ নামের একটি অ্যাস্টেরয়েড আসলো। এই ঘটনা আনুমানিক 66 মিলিয়ন বছর আগে ঘটেছিল। যখন এই অ্যাস্টেরয়েড মেক্সিকোয়ের ইউকাতান পেনিনসুলা অঞ্চলে আঘাত হানে, তখন এটি পৃথিবীকে চিরতরে বদলে দেয়। বিজ্ঞানীরা বলেন, এই সংঘর্ষে এত ধুলো ও মাটি উড়েছিল যে তা পুরো পৃথিবীকে কয়েক বছরের জন্য অন্ধকারে ঢেকে দিয়েছিল। সূর্যের আলো জমিনে আসা বন্ধ হয়ে গেল, গাছপালা মরে গেল এবং এগুলো আহারকারী ডাইনোসরগুলোরও মৃত্যু হল। সাগরের মধ্যে এত বড় সুনামি হল যে বড় থেকে বড় দেশগুলোর উপরেও দয়া করল না। এটা সেই ক্রেটার যেটা আজ আমাদের দৃষ্টিতে আসে না, কারণ এটা অর্ধেক সাগরের নিচে এবং অর্ধেক জমিনের নিচে রয়েছে। বলা হয়, যদি এই অ্যাস্টেরয়েড সামান্য ডানে অথবা বামে পড়ত অথবা কিছু মিনিট পরে আসত, তাহলে হয়তো ডাইনোসরস আজও বেঁচে থাকত এবং মানুষের কোনো অস্তিত্বই থাকত না।